গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9টা। ঘুম থেকে উঠেছি তখন ওই 7:30 মতো বাজে। আর ঘুম থেকে ওঠার পরেই আমার প্রধান কাজ হচ্ছে ব্রাশ করে খাওয়া দাওয়া করা। তো আজকে সকালে না কিছুই ছিল না বাড়িতে, অল্প চানাচুর আর মুড়ি খেয়েছি। আর তারপর দেখুন এখন আলু সিদ্ধ করতে বসাবো। এই সময় বাড়ির বাসি কাজ হয়ে গেছে। মা ওদিকে স্নান করে নিয়েছে, এরপর ঠাকুরকে জলটা দিচ্ছে। আমি ততক্ষণকে ভাবলাম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই, ঠাকুরকে জলটা দিয়ে মা আলু সেদ্ধটা নামিয়ে নেবে। বেশ অনেক দিন হলো আমি রান্নাঘরে আসি না। আজ বেশ অনেক কটা দিন পরেই রান্নাঘরে এলাম। মানে আসি না বলতে একবার করে দেখতে আসি মা কী করছে, তবে এই রান্নাঘরের কোনো কাজকর্মই করিনি অনেক দিন হলো। তবে এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে আর মায়ের কাজ হতে অনেকটা দেরি রয়েছে এখনও। তাই ভাবলাম ততক্ষণে না হয় আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিই, ওটা হয়ে গেলে তাহলে মায়ের কাজটা হলেই খেতে পাবে। আজ সকাল থেকেই মায়ের অনেক কাজ ছিল, মাজা ধোয়া কাচাকুচি ছিল, তো অনেকটাই দেরি হয়ে গেল ওই কাজকর্ম করতে করতে। আর যা গরম বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন। গতকাল রাত্রি থেকে আমাদের এখানে আবার লো ভোল্টেজ, ফ্যানগুলো একদমই ঘুরছে না। গতকাল রাত্রে একদমই ঘুমাতে পারিনি। আর সকাল থেকেও দেখছি ভোল্টেজ এখনও পর্যন্ত ভালো করে আসেনি। তো যাই হোক, আমি ওই ঘরে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এলাম। সকালে উঠেই অল্প চানাচুর মুড়ি খেয়েছি। আর চানাচুর মুড়ি না আমার খুব একটা ভালো লাগে না, তবুও খিদে লেগেছিলো, খেয়ে নিয়েছি। আর চা তো খাইনি, শুধু চানাচুর মুড়ি খেয়েছি। তাই ভাবলাম দুটো খেজুর খাই, ফল এখন আর খাবো না, বিকালবেলা খাবো। আর সকাল থেকে না আজকে কিন্তু মেঘলা ওয়েদার। ভাবছি এরকম ওয়েদার থাকলেও ভালো, ঘরটা অন্তত গরম হবে না। যখন কারেন্টের ভোল্টেজ আসবে তখন ফ্যানগুলো ভালো মতো ঘুরলে গরমটা আর বেশি লাগবে না। তো দেখি আবার বৃষ্টি হতেও পারে মনে হচ্ছে। তো বৃষ্টিটা হলে তো খুবই ভালো হয়, এত গরম সহ্য করা যাচ্ছে না বন্ধুরা। তো এই যে দেখুন, আমি এই ঘরেতে এসে দুটো খেজুর নিলাম। এই দুটো খেজুর আর একটুখানি জল খাবো এখন। পরশু দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি অল্প অল্প করে হলেও ভিডিও দেব রোজ। তবে এত গরম পড়েছিল গতকাল কোনো রকম ভিডিও শ্যুট করতে না পারায় এই যে আজকের দিনে কোনো ভিডিও দিতে পারিনি। তবে আজকে বেশ অনেকটাই ভিডিও শ্যুট করেছি, যেটা আপনারা আগামীকাল দেখতে পাবেন। তো যাই হোক, এদিকে দেখুন আমি খেজুর দুটো খেলাম আর তারপর এখন হাতটা ধুয়ে নিচ্ছি। এখন আপাতত একটুখানি বসি, মায়ের হয়ে যাক, তারপর সকালের খাওয়া দাওয়া করব। আলুটা সেদ্ধ করে আমি এই ঘরে বসেই ছিলাম। ভাই মাকে বললো যে মা একবার দেখে এসো আলুটা, তবে মা আর দেখতে গেল না। আসলে মা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তো জানেন, আলুটা যে হাঁড়িতে করে সেদ্ধ করতে বসিয়েছিলাম একদম পুড়ে পুড়ে গেছে। যাই হোক, আলুটা কিছু হয়নি। তো আলু সেদ্ধটা মা এখন মাখালো, আর এই সময় আমি মায়ের বকা খাচ্ছি আর খাবার খেতে বসেছি। আজও দিদিমা একটুখানি দুধ দিয়ে পাঠিয়েছে, দুধ মুড়ি আলু সেদ্ধই খাচ্ছি। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে বজ্রপাত। আর এদিকে আমরা বানাবো আজকে দুপুরের মেনুতে ফ্রায়েড রাইস। মা এদিকে সব কিছু রেডি করে দিয়েছে। সবজি বলতে এখানে রয়েছে গাজর, বিনস, ড্রাই ফ্রুটসে কিশমিশ আর কাজু। আর এখানে অল্প কটা কাজু রয়েছে, এটাই বানাবো আমরা বাটার পনির। আর এই যে এখানে মা চাল ভিজতে দিয়েছে, বাসমতি চাল। এই চালটা ছিল বলেই মূলত বানানো হচ্ছে। যা বৃষ্টি পড়ছে, রান্নাঘরে গিয়ে এসব আর বানাবো না, তো এই ঘরেতেই সব কিছু বানাবো। এই যে ভাই এখানে ইন্ডাকশানটাও লাগিয়ে দিয়েছে। এই ইন্ডাকশানে অর্ধেক কাজ হবে, অর্ধেক কাজ আমাদের একটা ছোট্ট গ্যাস আছে ওভেনটাতে, বাকি অর্ধেক কাজ হবে। তো একসাথে দুটোতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখন সময় হচ্ছে দুপুর 1টা। তো চলুন এগুলো সব রেডি করি, তারপর রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে। আমাদের বিবাহবার্ষিকীর দিনে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করা হয়েছিল। সেদিনেরই অল্পখানি চাল আলাদা করে রাখা ছিল, সেই চালটা আর ভিজতে দেওয়া হয়নি। তো সেই চালেরই আজকে আমাদের 3 জনের মতো ফ্রায়েড রাইস করা হবে। মা এদিকে হাঁড়িতে করে জল বসিয়ে দিল। এখানে কয়েকটা গোটা ফোড়ন আমি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, দুটো এলাচ আর একটুখানি দারুচিনি, একটা কাঁচা লঙ্কা, অল্প লবণ আর অল্প ঘি। লবণটা দিলে চালটা একদম কাদা কাদা সিদ্ধ হয় না, ঝরঝরে থাকে। ওদিকে জলটা গরম করতে বসিয়েছি, ওটা ভালো মতো ফুটে যাক। ততক্ষণ আমি ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবল আর ওই যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে ওগুলো ভেজে নেব। বাড়িতে রুচি গোল্ড তেলটা শেষ হয়ে গেছে, সে কারণে ভাবলাম ফ্রায়েড রাইসটাই ঘিয়েতে করেই করে নিই। অল্প অল্প ঘি দিয়ে এগুলো ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে। এমনি ড্রাই ফ্রুটসগুলো তো হয়ে যাবে, তবে আমার সন্দেহ হচ্ছে ভেজিটেবলগুলো সেদ্ধ হবে তো। যাই হোক, এদিকে দেখুন কাজুগুলো আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। একদম এই যে ইন্ডাকশানের ফ্লেমটা কম রেখে ভেজেছি, এতে করে ড্রাই ফ্রুটসটা ভীষণ ভালো ভাজা হয়। আর এই যে ভাজা কাজুটা খেতে এতটাই ভালো লাগে,
কাঁচা কাজুটার থেকেও এই ভাজা কাজুটা খেতে স্বাদে আরও বেড়ে যায়। তো ওদিকে আমি কাজু কিশমিশ ভেজে নিলাম, আর তারপর যেটুখানি ঘিটা ছিল ওটাতে আমি এই যে বিনসগুলো দিয়ে দিলাম। এগুলো এখন একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো। আর মাকে ওদিকে বললাম চালটা দিয়ে দিতে, কারণ জলটা ফুটে গেছে। মাকে বললাম তুমি ভাতটা সেদ্ধ করে দাও, আর আমি এদিকে খুন্তিটা নেড়ে নেড়ে এগুলো সব রেডি করে দেবো। বাবার বাড়ি এসেও আমি মাঝে মাঝে একটু একটু রান্নাবান্না করি, তবে বেশ অনেক দিন হয়ে গেল আমি কোনো রান্নাবান্না করিনি, এমনকি মুড়ি খাবারটাও আমি বানাইনি। তবে আজ বেশ অনেক কটা দিন পরে এই যে এই রান্নাটা করতে বসেছি। তাও এই ঘরেতেই করছি, কারণ বৃষ্টি পড়ছে, আর রান্নাঘরে না আমাদের অ্যাডভাস্টারে একটা জায়গা ফাটা আছে, তো ওদিক থেকে একটু একটু করে জল পড়ে। মা বলছে এত বিচিকিচি হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই করতে পারবি না, তার চেয়ে বসে বসে এখানেই করে নে। আর এমনিতেও তো খুব বেশি মশলার রান্নাবান্না নেই, ফ্রাইড রাইসটা একদম এইগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো সে কারণে বললাম তাই হোক। তো ওদিকে আমি সবজিগুলো ঢাকা চাপা দিয়েছি আর ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। মা রান্নাঘর থেকে চপার বোর্ডটা চাকুটা এনে দিল বাটার পনিরের জন্য। এরপর পনিরটাকে একটু ভালো মতো সাইজ করে কেটে নেব। আর এই যে একটু দরদরে দরদরে ভাব ছিল, সেগুলো আমি লেবেল করে করে চিড়ে চিড়ে খেয়ে নিয়েছি। আর এই যে ছোট ছোট কয়েকটা পিস করেছি। আমি, মা আর ভাই তো বাড়িতে রয়েছি, অল্প করেই পনির আনা হয়েছে। তো নিরামিষভাবেই করা হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, মানে পেঁয়াজ রসুনটাও দেওয়া হবে না, শুধু আদা দিয়ে করব। চলুন আপনারা দেখতে থাকুন, রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো ওদিকে টমেটো আর পনিরটাকে কেটে নিলাম। মাকে বললাম টমেটোর বীজগুলোকে একদম ভালো মতো ফেলে টমেটোটা ধুয়ে দাও। তো মা ওদিকে ওগুলো করে দিল, আর আমি এদিকে দেখুন ভেজিটেবল যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইতে অল্প সর্ষের তেল। এরপর আমি বাটার পনিরের জন্য মশলাটা রেডি করে নেব। মশলাটা একদম সিম্পল, কিন্তু ভীষণ ভালো হয়। তবে আমি একটা জিনিস ভুল করে দিয়েছি, এই ঝাল লঙ্কাগুলো আমি 3টে দিয়ে দিয়েছি। পরে অবশ্য এক টুকরো তুলে নিয়েছিলাম, তবুও এই ঝাল তো লঙ্কাগুলো খুবই, তো একটু ঝাল ঝাল হয়ে যাবে। তো ঝাল লঙ্কা হলে একটু কম করে দেবেন, কারণ বাটার পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর যে কটা কাজু ছিল ওগুলো দিলাম, সাথে করে দিয়েছি মগজ। কাজু যেহেতু খুব বেশি নেই, তাই একটু মগজ দিলেও বেশ ভালো হয়। আর মগজটা দেওয়ার পরে না ভালো ফুটছিল, সে কারণে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়েছি 3 ইঞ্চি মতো একটু আদা 4 ভাগ করে, আর ওই যে 2টো টমেটো। তারপর ঢাকা চাপা দিয়ে টমেটোটা আধ গলা করে নিয়ে ঢাকাটা খুলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে আমাদের মশলাটা রেডি। এই মশলাটাকে এরপর মিক্সিতে পেস্ট করা হবে। এটা একদম কি বলবো, একটা স্মুদি পেস্ট করে নিতে হবে। ব্যাটারটাতে যদি একটুও দরদরে ভাব থাকে তখন সেটা ছেঁকে নেওয়াই ভালো, কারণ এই বাটার পনির বা বাটার চিকেনের গ্রেভি একদম স্মুথ হয়। তো এদিকে একটুখানি ঠান্ডা করতে দিলাম। গরম গরম কেউই এটা মিক্সিতে পেস্ট করতে যাবেন না, তাহলে মিক্সিটাই ভেঙে যাবে। তো ওদিকে মা ঠান্ডা করার পর মিক্সি করে পেস্ট করে দেবে বলল, আর আমি ততক্ষণকে ভাবলাম ফ্রাইড রাইসটা বসিয়ে দিই, তারপরে লাস্টে আরেকবার বাটার পনিরটা গরম করে নেব। তো এদিকে দেখুন আমি ভেজিটেবলগুলো দিলাম, প্রথমে একটুখানি ঘি দিয়েছি, তারপর ভেজিটেবলগুলো দিলাম, তারপর এই যে 80% সেদ্ধ করে রেখেছিলাম রাইসটা, ওই রাইসটা দিয়ে দিলাম, কারণ এখনও পর্যন্ত একটু ঢাকা চাপা দেবো, তো তা করতে করতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো ভেজিটেবলসের সাথে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে ওই বিবাহবার্ষিকীরই অল্প চিনি গুঁড়ো ছিল, সেই চিনি গুঁড়োগুলোও দিয়ে দিলাম। ভেবেছিলাম হয়ে যাবে, তবে খেয়ে দেখলাম যে না, এখনও পর্যন্ত মিষ্টিটা একটু কম লাগছে। আর আমার মায়ের না এই ফ্রাইড রাইসটা ভীষণ পছন্দের। মা বলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। খুব মিষ্টিটা কি ভালো লাগে, তবে পরিমাণ মতো হলে খুব ভালো লাগে। তো মাকে বললাম তাহলে একটু গোটা চিনি দিয়ে দাও, ঢাকা চাপা দিচ্ছি, তাতে করে গলে যাবে। তো গোটা চিনিটা দিয়ে আবার ঢাকা চাপা দিয়েছিলাম। এরপর বেশ ঠিকঠাক হয়েছে। রাইসটা ওদিকে আলাদা পাত্রে তুলে রাখলাম, আর তারপর দেখুন কড়াইটা ভালো মতো জলকাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর বাটার পনিরের বাকি রেসিপিটা করে নেব। তো এদিকে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আপনাদেরকে তো বললামই সাদা তেল নেই, তো সর্ষের তেলেই পনিরগুলোকে ভালো মতো ভেজে নিলাম। হালকা হালকা ভাজবেন, এই যে দু পিঠটা একটু কালার চেঞ্জ হবে সেরকম ভেজে নামাবেন। আর তারপর দিলাম একটুখানি ঘি। যদিও এটা বাটার পনির, তবে আমি একটুও বাটার ব্যবহার করিনি, তবে বাটারেরই কি বলবো, ভাই দাদা যাই বলেন না কেন, ঘিকে ব্যবহার করেছি। তো ঘি দিলাম অল্প, আর তারপর এই যে একটা স্মুথ ব্যাটার মা বানিয়ে দিল, ওই ব্যাটারটা দিয়ে দিলাম। সাথে করে দিলাম একটু বেশি করে চিনি। আমি না ব্যাটারটা আগেই খেয়ে দেখছি একটু ঝাল ঝাল লাগছে, তাই চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর দিলাম একটুখানি লবণ চিনিটা দিয়েছি বলে তাও ঝালটা অনেকটা ব্যালেন্স হয়ে গেছে। তারপরে এই মশলাটা ভালো মতো ভাজলাম। এরপর বেশ ঠিকঠাক লাগছে। আর একটুখানি জল দিলাম, কারণ এখনও পর্যন্ত তো পনিরটাই দেওয়া হয়নি। পনিরটা দিয়েও তো একটুখানি নাড়াচাড়া করতে হবে, যাতে করে ওটা ভালো লাগে খেতে। তো এই পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু গরম করেছিলাম।
আর আমাদের রেডি বাটার পনির নামিয়ে নিচ্ছি এখন ছোট্ট একটা প্লেটে করে, যেহেতু অল্প করেই করা হয়েছে। আমি, মা আর ভাই খাবো, আর বাবার জন্য অল্প একটু রাখবো, বাবা যদি রাত্রেবেলা আসে। তো এদিকে দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে। আমি যখন কর্ণাটকে থাকতাম সুব্রত এই বাটার পনিরটা খুব নিয়ে আসতো, আর এটা আমার খেতে দুর্দান্ত লাগতো। আর কালারটা ঠিক ওই রকমই এসেছে, খেতেও হয়েছে দুর্দান্ত। তবে একটু নিরামিষ নিরামিষ লাগছে, কারণ পেঁয়াজ রসুনটা দিইনি, তো শুধু আদা দিয়ে করা হয়েছে, তো মনে হচ্ছে এটা নিরামিষ, খেয়েই বোঝা যাচ্ছে। তবে অনেকটা তাড়াতাড়ি এই দুটো রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। একটার সময় দেখলেন রান্না বসালাম, এখন 1:50 বাজে, এই সময় সব কমপ্লিট। তো খাওয়া দাওয়া করতে বসেছি। দাঁড়ান ভাইকে এবং মাকে জিজ্ঞাসা করি ওদের কেমন লাগছে। মা কেমন লাগছে? ভালো লাগবে। বাটার পনিরটা একটু নিরামিষ নিরামিষ লাগছে, বলো? ভালো লাগে। ওই লঙ্কাগুলো একটা দিতে হতো, তবু বেশি করে চিনি দিলাম তাই। ফ্রাইড রাইসের সাথে ঠিক আছে বল ভাই? এখন অবধি বৃষ্টি থামেনি, টিপি টিপি বৃষ্টি পড়ছে। তাহলে চলুন আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।